পয়লা জুলাই থেকেই বদলে যাচ্ছে 5টি বড় নিয়ম। এলপিজি, আধার, ব্যাংকের কার্ড সবেতেই আসছে বদল। না জানলে বাড়তে পারে আপনার খরচ। পয়লা জুলাই থেকেই কার্যকর হতে চলেছে একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক পরিবর্তন। এই বদলগুলি সরাসরি প্রভাব ফেলতে পারে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও খরচের উপর। এর পাশাপাশি আম জনতার জন্য উপহার এলপিজি সরবরাহ নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের। এখন সরকার এই বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে। ফলে পেট্রোকেমিক্যাল উৎপাদন এবং অন্যান্য ডাউনস্ট্রিম শিল্পে বদল আসছে। যুদ্ধ শেষে এলপিজি সংকটও কমেছে। এবার এলপিজি নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। লক্ষ লক্ষ এলপিজি গ্রাহক এই ঘোষণার অপেক্ষা করছিলেন। আগামী দিনে রান্নার গ্যাস এবং অন্যান্য বদল নিয়ে এই ঘোষণা না জানলে বিপদে পড়তে পারেন আপনি। এই নিয়ে A to Z বিস্তারিত জানতে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি এরকমই বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট এবং তার নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। প্রথমেই জেনে নেওয়া যাক পয়লা জুলাই থেকে কোন 5টি নিয়মে বড় বদল আসতে চলেছে। জুন মাস শেষ হতে চলল, আজকেই জুন মাসের শেষ দিন। এই মাস ঘুরলেই পয়লা জুলাই থেকে কার্যকর হতে চলেছে একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক পরিবর্তন। আধার কার্ড আপডেট থেকে শুরু করে এলপিজি গ্যাসের দাম, এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডের নিয়ম, এমনকি সিএনজি, পিএনজি ও ব্যাংকের ছুটির তালিকাতেও আসছে বড় পরিবর্তন। এই বদলগুলি সরাসরি প্রভাব ফেলতে পারে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও খরচের উপর। প্রথমেই জেনে নেওয়া যাক আধার কার্ডে ইমেল আপডেট করতে হবে এবং এটি হবে সম্পূর্ণ বিনামূল্যে। ইউআইডিএআই এর নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী যাদের আধার কার্ডে ইমেল আইডি আপডেট করা নেই তারা পয়লা জুলাই থেকে আগামী 6 মাস বিনামূল্যে আইডি আপডেট করতে পারবেন এবং করার সুযোগ পাবেন। এই সুবিধা চলবে জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত। এর আগে আধারে ইমেল আপডেট করতে 75 টাকা ফিস দিতে হতো। নতুন সিদ্ধান্তে সেই খরচ বাঁচবে সাধারণ মানুষের এবং এই পুরো প্রক্রিয়াটি হবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনি অনলাইনের মাধ্যমেই আধার কার্ডের সাথে ইমেল আইডি ঘরে বসে অ্যাটাচ করে নিতে পারবেন। কিভাবে করবেন জানার হলে অবশ্যই কমেন্ট করে জানান, তাহলে অবশ্যই এর উপরে একটি ভিডিও আমাদের তরফ থেকে বানিয়ে দেওয়া হবে। এলপিজি গ্যাসের দামে পরিবর্তনের সম্ভাবনা। প্রতি মাসের প্রথম দিন তেল বিপণন সংস্থাগুলি এলপিজির দাম পর্যালোচনা করে। জুন মাসে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 53 টাকা 50 পয়সা বাড়ানো হয়েছিল। এছাড়া 5 কেজির এলপিজি সিলিন্ডারের দামও বেড়েছিল। পয়লা জুলাই থেকে আবারও এলপিজির দামে পরিবর্তন হতে পারে। তবে গৃহস্থালির রান্নার গ্যাসের দাম বাড়বে না কমবে তা তেল সংস্থাগুলির ঘোষণার উপরেই স্পষ্ট হবে। যদিও এই বিষয়ে এর পরে একটি আলোচনা আসতে চলেছে যেখানে কেন্দ্রীয় সরকার একটি বিরাট ঘোষণা করেছেন, তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। এটিএফ, সিএনজি ও পিএনজির দামেও বদল আসতে পারে। জুলাইয়ের শুরুতে এভিয়েশন টারবাইন ফুয়েল, সিএনজি এবং পিএনজির দামে সংশোধন হতে পারে। গত মাসে এই জ্বালানিগুলির দাম বৃদ্ধি হয়েছিল, তাই পয়লা জুলাই নতুন মূল্য ঘোষণা হলে পরিবহন খরচ ও বিমান ভাড়াতেও তার প্রভাব পড়তে পারে। এবার জেনে নেওয়া যাক এইচডিএফসি ব্যাংকের ক্রেডিট কার্ডে কোন নিয়মটি জারি হলো। এইচডিএফসি ব্যাংক রেগালিয়া গোল্ড ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আসছে। পয়লা জুলাই থেকে ফ্রি ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জ সুবিধা পেতে হলে আগের 3 মাসে অন্তত 60,000 টাকা খরচ করতে হবে। এই নতুন নিয়ম মূলত সেই সব গ্রাহকদের উপরেই প্রভাব ফেলবে যারা ভ্রমণ সংক্রান্ত সুবিধার জন্য এই ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন। 5 নম্বরটি হলো জুলাইয়ে 12 দিন বন্ধ থাকবে ব্যাংক। জুলাই মাসে রাজ্যে বিভিন্ন উৎসব, আঞ্চলিক ছুটি এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে প্রায় 12 দিন বন্ধ থাকবে ব্যাংক। এর মধ্যে 6 দিন থাকবে দ্বিতীয় ও চতুর্থ শনিবার এবং রবিবারের সাপ্তাহিক ছুটি। এছাড়াও মিজোরাম, মেঘালয়, ত্রিপুরা সহ বিভিন্ন রাজ্যে স্থানীয় উৎসব উপলক্ষে অতিরিক্ত ছুটি থাকবে। তাই গুরুত্বপূর্ণ ব্যাংকের কাজ থাকলে আগে থেকেই ছুটির তালিকা দেখে নিন এবং সঠিক দিন দেখেই ব্যাংকের কাজগুলি সেরে ফেলুন।
কি করবেন? 1 জুলাই থেকে কার্যকর হওয়া এই পরিবর্তনগুলির দিকে নজর রাখা জরুরি। আধার আপডেটের বিনামূল্যে সুযোগ কাজে লাগান, ক্রেডিট কার্ডের নতুন নিয়ম জেনে নিন এবং ব্যাংকের ছুটির তালিকা দেখে প্রয়োজনীয় কাজ আগেভাগে সেরে ফেলুন। অপরদিকে যুদ্ধ থামতেই খুলেছে হরমুজ প্রণালী। এলপিজির সংকটও কমেছে। এবার এলপিজি নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। লক্ষ লক্ষ এলপিজি গ্রাহক এই ঘোষণারই অপেক্ষা করছিলেন এতদিন। পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে বাণিজ্যিক এলপিজি সরবরাহের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হলো। শিথিল হলো নিয়ম। পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, দেশের অভ্যন্তরে এলপিজির উৎপাদন বৃদ্ধি এবং হরমুজ প্রণালী খুলে যাওয়ায় বিদেশ থেকে এলপিজি আমদানি বাড়তেই কমার্শিয়াল বা বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। ইরান যুদ্ধের আগে যে সরবরাহ ছিল এলপিজির, তাই ফিরিয়ে আনা হচ্ছে দেশে। এতে হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য প্রতিষ্ঠান যেখানে এলপিজি সিলিন্ডারের প্রয়োজন হয়, সেই সমস্ত প্রতিষ্ঠানের সুবিধা হবে। ইন্ডাস্ট্রিয়াল এলপিজি গ্রাহকদেরও সুবিধা হবে এই সিদ্ধান্তে। এলপিজি সরবরাহ স্বাভাবিক হলে খাদ্যপণ্যের যে দাম বেড়েছিল তাও কমবে বলেই আশা করা হচ্ছে। বাল্ক এলপিজির সাপ্লাই হতে চলেছে আগামী দিনে। শুধু বাণিজ্যিক ও ইন্ডাস্ট্রিয়াল এলপিজি সরবরাহ নয়, ইরান আমেরিকার সংকট কাটতেই বাল্ক এলপিজি সরবরাহও কিছুটা স্বাভাবিক করা হয়েছে। যুদ্ধের আগে বাল্ক সরবরাহ যা ছিল তা 50% স্বাভাবিক করা হলো এবার। পিএনজি সরবরাহ। এলপিজির সরবরাহ স্বাভাবিক হলেও পিএনজিতে এখনো ছাড় দেওয়া হয়নি সরকারের তরফে। পিএনজির সরবরাহ কিছুটা স্বাভাবিক হলেও এখনই কমার্শিয়াল ও ইন্ডাস্ট্রিয়াল গ্রাহকদের জন্য পিএনজি সরবরাহ স্বাভাবিক করা হয়নি। সাধারণ জনগণ বা গৃহস্থালী গ্রাহকদের জন্য এলপিজি সরবরাহকে অগ্রাধিকার দিতে সরকার ইএসএমএ অর্থাৎ এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট প্রয়োগ করেছিল। নির্দেশ দেওয়া হয়েছিল যে C3 ও C4 হাইড্রোকার্বন স্ট্রিম এলপিজি উৎপাদনের কাজে ব্যবহার করতে হবে। উল্লেখ্য, প্রোপেন ও প্রোপিলিনকে C3 বলা হয় এবং C4 যৌগের মধ্যে রয়েছে বিউটেন, বিউটিন এবং বিউটাডিন। এর ফলে এই কাঁচামালগুলি পেট্রোকেমিক্যাল ও অন্যান্য শিল্পক্ষেত্রে ব্যবহারের পরিবর্তে এলপিজি উৎপাদনের দিকে সরিয়ে দেওয়া হয়। এতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মতো সংস্থাগুলির উপর ব্যাপক প্রভাব পড়েছিল, ফলে ওই সংস্থাগুলিকে তাদের পেট্রোকেমিক্যাল উৎপাদন কমাতে হয়। তবে এখন সরকার এই বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে, ফলে C3, C4 স্ট্রিম আবার পেট্রোকেমিক্যাল উৎপাদন এবং অন্যান্য ডাউনস্ট্রিম শিল্পে ব্যবহার করা যাবে। তবে এর জন্য একটি শর্ত রাখা হয়েছে। দেশে প্রতিদিন 40,000 টনের বেশি এলপিজি উৎপাদন বজায় রাখতে হবে, তবেই এই শিথিল করা কার্যকর বজায় রাখবে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে আপনাদের কোনো কিছু জানার বা জিজ্ঞাসা থাকলে বা মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে আগামী দিনের সঠিক আপডেটগুলি সকলেই সঠিকভাবে জেনে নিতে পারেন এবং আপডেটেড থাকতে পারেন।